প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটি এমন ভয়ঙ্কর এবং রহস্যময় গল্প শেয়ার করব, যা শোনার পর আপনারা হতবাক হয়ে যাবেন। গল্পটি একসময় এক ব্যক্তি আমাদের বলেছিলেন। শেষ পর্যন্ত শুনুন, কারণ এর ভেতরে রয়েছে এমন সব ঘটনা যা আপনাকে চমকে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। অনেক দিন আগের কথা। অক্টোবর মাসের ঠান্ডা সন্ধ্যা, আমরা ডাক্তাররা দিনের পরিশ্রম শেষে ক্যাম্পে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎই এক ব্যক্তি দৌড়ে এসে হাজির হল। হাঁপাতে হাঁপাতে সে বলল, ডাক্তার সাহেব, তাড়াতাড়ি চলুন। আমার স্ত্রী প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে, আমাদের কিছুই নেই ওকে সাহায্য করার মতো। আমি তার বয়স জিজ্ঞেস করলাম। সে বলল, ৩-৬ বছর। আমি বললাম, আপনার স্ত্রী খুবই ঝুঁকির মধ্যে আছে, অপারেশন লাগতে পারে, তবুও আমরা চেষ্টা করব। আমার সঙ্গে আরেকজন মহিলা ডাক্তারকে নিয়ে আমরা রওনা দিলাম। আমরা ভেবেছিলাম গর্ভবতী নারীকে বাঁচাতে যাচ্ছি, কিন্তু ঘটনাস্থলে পৌঁছে দেখলাম তার স্ত্রী সুস্থভাবে দাঁড়িয়ে আছেন। স্ত্রী বললেন, আলহামদুলিল্লাহ, আপনারা এসেছেন, তাড়াতাড়ি যান, মায়ের অবস্থা খারাপ কি? আমরা অবাক হয়ে জানতে চাইলাম, মায়কে? লোকটি উত্তর দিল, মায়া আমাদের গরু। সে আমাদের গরুর কাছে নিয়ে গেল। গরুটি বাচ্চা প্রসব করতে চলেছে। আমরা বললাম, ভেটেরিনারি ডাক্তার ডাকুন। কিন্তু তারা অনুরোধ করল আমরা যেন সাহায্য করি। গরুর স্ত্রী একখানা নরম তোয়ালে নিয়ে এসে বললেন, বাচ্চা মাটিতে পড়তে দেওয়া যাবে না, তোয়ালের উপরেই ধরতে হবে। আমরা ভেবেছিলাম স্বাভাবিকভাবে একটি বাছুর জন্মাবে, কিন্তু যা ঘটল তা কল্পনারও বাইরে। গরুটি জন্ম দিল একটি মানব শিশুকে। আমরা সবাই স্তম্ভিত, যেন দুঃস্বপ্ন দেখছি। অথচ মানুষ দুজন যেন একেবারেই প্রস্তুত ছিল এই ঘটনার জন্য। কিছুক্ষণের মধ্যেই গরুটি ছটফট করতে করতে মারা গেল। লোকটি কান্নায় ভেঙে পড়ল। আমরা ভেবেছিলাম সে গরুর জন্য কাঁদছে, কিন্তু সে বলল, আমি গরুর জন্য কাঁদছি না, আমার জীবনের সর্বনাশ হয়ে গেছে, এই শিশুর জন্য আমি ধ্বংস হয়ে যাব। আমরা শহরে ফিরে গিয়ে সিনিয়র ডাক্তার ও এক আলেমকে বিষয়টি জানালাম। আলেম সাহেব বললেন, এটা চিকিৎসার নয়, এটা জাদুবিদ্যা আর বিশ্বাসের ব্যাপার। আমরা সবাই মিলে আবার সেই বাড়িতে গেলাম। দেখলাম স্ত্রী শিশুটিকে সবার সামনে খেলনার মতো দেখাচ্ছে। আলেম তাকে আলাদা করে দোয়া কালাম পড়তে শুরু করলেন। তখন সে চিৎকার করে বলল, থামুন, নইলে সব ধ্বংস হয়ে যাবে। অবশেষে ভয় পেয়ে সে স্বীকার করল, সে আসলে হিন্দু নারী, কখনো ইসলাম গ্রহণ করেনি। সন্তান না হওয়ায় কালো জাদু ব্যবহার করে গরুর গর্ভে মানুষের মতো বাচ্চা জন্ম দিয়েছে। আলেম সাহেব বললেন, দুনিয়ার মালিক কেবল আল্লাহ। তার ইচ্ছার বিরুদ্ধে চললে, ঈমান দুর্বল হলে মানুষ এভাবেই বিভ্রান্তিতে পড়ে। অবশেষে লোকটি তওবা করল এবং আমরা সবাই এক বড় শিক্ষা পেলাম, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ানো যাবে না। বন্ধুরা, এ ছিল আজকের ভয়ঙ্কর ও রহস্যময় গল্প। আপনারা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।